হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড ইন্টারন্যাশনাল কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে এমন একটি জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে এটা বানানোও খুব সহজ আর খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, আর এটা খেতে খুবই সুস্বাদু ও মজাদার। বন্ধুরা, থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো আজকে কি হতে চলেছে, তবু আমি একবার বলে দিচ্ছি আমার আজকের রেসিপি লোটে ফিশ ফ্রাই। অনেকেই অনেক রকমভাবে তৈরি করেছে, আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা খুবই খাস্তা ও ক্রিস্পি হয়। তাহলে চলো দেখে নিই। তার জন্য প্রথমে দেখো এখানে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি, আর 250 গ্রাম লোটে মাছ নিয়েছি। আর মাছগুলোকে আগেই আমি ভালোভাবে কেটে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়েছি আর দু টুকরো করে রেখে দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম রান্না করব, তারপর মনে হলো যাই একটু ফিশ ফ্রাই তৈরি করি আজকে লোটে মাছের। তার জন্য আগে থাকতে আমার একটু সামান্য হলুদ মাখানো হয়ে গিয়েছিল। দেখো মাছগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর দেখো মাছের কাঁটা আমি এইভাবে বের করে নিচ্ছি। প্রথমে মাছটাকে একটু একটা কাঁচি দিয়ে প্রথমে কেটে নিলাম মাঝখান থেকে, তারপরে দুই সাইড থেকে কাটার সাইড থেকে আস্তে আস্তে করে কেটে দেখো কাঁটাটা দেখো পুরো গোটাই বার করেছি। এই রকমভাবে সব মাছগুলোর কাঁটা আমি বের করে নেব। প্রথমে একটা বের করে তোমাদেরকে দেখালাম। দেখো এক এক করে সবগুলো আমার বের করে নেওয়া হয়ে গেছে। দেখো একটা প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। এখানে 10 পিসে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি, আর 10 পিসেরই এক এক পিসে একটা করেই ফিশ ফ্রাই হবে। 10 পিস এখানে টোটাল ফিশ ফ্রাই তৈরি হবে। দেখো সব মাছগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ রসুন ও কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা বড় চামচের 1 চামচ দিয়েছি। আদা দিয়েছি হাফ চামচ, কাসুন্দি দিয়েছি 1 চামচ, আর এখানে লেবুর রস দিয়ে দিলাম 10 থেকে 12 ফোঁটার মতন। এবার সব কিছুকে ভালো করে একসঙ্গে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর মাছগুলোর সঙ্গে ভালোভাবে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে মাছগুলোকে আস্তে আস্তে করেই মাখিয়ে নিতে হবে, যেহেতু লোটে মাছ খুবই নরম। এখানে স্বাদ মতন লবণ দিয়ে সব ভালোভাবে দেখো উল্টে পাল্টে মেখে নেওয়া হয়ে গেছে। মাছগুলোকে ভালোভাবে মেখে নিয়ে এবার থালের মধ্যে আমি পাতিয়ে রেখে দিলাম সাইডে সরিয়ে। আর এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে 4 চামচ ময়দা দিলাম আর 4 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে ময়দা ও কর্নফ্লাওয়ারটাকে একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম, তাতে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ও স্বাদ মতন লবণ দিয়ে আবারও সব ভালোভাবে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সব ভালোভাবে একসঙ্গে মিশে যায়। আর দেখো মেখে রাখা মাছ নিয়ে নিলাম, আর এই ময়দার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। মাছটা দিয়ে প্রথমে ময়দার এপিট ওপিট করে মাখিয়ে নিলাম, তারপর হাত দিয়ে চেপে চেপে ময়দার সঙ্গে ভালো করে মাছের জলটা টানিয়ে নিতে হবে। এই লোটে মাছ থেকে কিন্তু ভীষণই জল বার হয়, তার জন্য ভালো করে চিপে চিপে এই ময়দাটা মাখিয়ে নিতে হবে। আর দেখো প্রথমে আমার একটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, রেখে দিচ্ছি একটা প্লেটে। এই রকমভাবে আমি সবগুলোই ময়দা দিয়ে এরকম কোট করে নেব। দ্বিতীয়টাও আবারও এরকমভাবে নিয়ে নিচ্ছি, নিয়ে আর চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে হবে। যতবার ভিজে উঠবে ততবারই ময়দা দিয়ে এরকম করে মাখিয়ে নিতে হবে, যাতে ময়দাটা ভালোভাবে মাছের উপর শুকনোভাবে লেগে থাকে। আর এই রকমভাবে বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি আবার ফ্রাই করে নিতে হবে। দেখো এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। সবগুলো যখন ময়দার কোট করা হয়ে গেছে আমি একটা প্লেটে রেখে দিয়েছি, আর এদিকে যে শুকনো ময়দাটুকু ছিল আর মাছের যে থালাটায় মাছের সামান্য মশলা ছিল তার মধ্যে শুকনো ময়দাটুকু দিয়ে দিলাম, আর একটুখানি ময়দা দিয়ে এবার জল দিয়ে পাতলা একটা ব্যাটার গুলিয়ে নেব। এখানে আমি মাছের উপরে এই ময়দার ব্যাটারটা দেব। তোমরা চাইলে এখানে ডিমেরও ব্যাটার দিতে পারো। ময়দার এই ব্যাটারটা একদম পাতলা করে আমি গুলিয়ে নেব। দেখো হাত দিয়ে ভালো করে ময়দাগুলোকে চেপে চেপে গুলিয়ে নিচ্ছি, আর জল দিয়ে দেখো খুবই পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুবই পাতলা করেছি, যেহেতু এখানে ময়দা শুধু নেই, ময়দা আর কর্নফ্লাওয়ার দুটোই মিক্সড করা আছে। দেখো ওটা রেখে দিয়েছি, আর এদিকে আমি ব্রেড কাম নিয়ে এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আমি টোস্ট বিস্কুট এনেছিলাম, সেই টোস্ট বিস্কুটগুলোকে গুঁড়ো করে বিস্কুটের গুঁড়ো বানিয়ে নিয়েছি। এবার দেখো যে মাছগুলো আমি রেখে দিয়েছিলাম সেই মাছের 1 পিস নিলাম, এই ব্যাটারে একটুখানি মাখিয়ে নিলাম, আর বিস্কুটের গুঁড়োর পরে এপিট ওপিট করে ভালো করে চিপে চিপে কোট করে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো দিয়ে। দেখো প্রথম 1 কোট দেবো, এটা দুবার করে আমি কোট করে নেব। আবারও একটু এই ময়দার ব্যাটারে গুলিয়ে নেব। প্রথমে 1 কোট ভালো করে দেবার পর আবার একবার ময়দার ব্যাটারে দেখো এরকম করে উল্টে পাল্টে গুলিয়ে নিচ্ছি, নিয়ে আবার বিস্কুটের গুঁড়োর উপরে
এবার ভালো করে মোটা করে কোট করে নিই। এখানে ডবল কোট করে নিতেই হবে, সিঙ্গেল কোট করলে হবে না, যেহেতু এটা লোটে মাছ থেকে ভীষণই জল বার হয়। আর দেখো ডবল কোট করার ফলে মাছটা ভালোভাবে ফ্রাই হবে, আর সিঙ্গেল কোট করলে তেলের মধ্যে সব ছেড়ে যাবে। একটা প্রথমে আমার রেডি হয়ে গেছে, দেখো ভালোভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করা হয়ে গেলে আমি হাত দিয়ে চেপে চেপে একটা ফিশ ফ্রাইয়ের মতন সাইজ করে নিচ্ছি। দেখো হাত দিয়ে এইভাবে একটু সোজা টাইপের করে নিলাম, সুন্দর করে চারকোনা করে এইরকমভাবে প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। দ্বিতীয়গুলো আমি এইরকমভাবে করে নিয়েছি, দেখো সবগুলো এরকম করে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর একটা প্রথমে আমি ছেড়ে দিলাম। একটা দেওয়ার পর সাইড থেকে একটু তেল খুন্তি দিয়ে তার উপরে উঠিয়ে দিচ্ছি। এখানে তেল আমি বেশি দিইনি, অল্পই দিয়েছি, তোমরা চাইলে বেশি তেল দিয়েও ভেজে নিতে পারো। দেখো এইভাবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি, আর আস্তে আস্তে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, বাড়ালে কি হবে উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে হবে না। দেখো এই জন্য আস্তে আস্তে করে এইভাবে ফ্রাই করে নিচ্ছি। আবারও প্রথম পিঠ হয়ে গেছে, প্রথম পিঠ লালচে হয়ে গেছে, আমি দ্বিতীয় পিঠে উল্টে আর এইরকমভাবে তেল ছিটিয়ে দিচ্ছি। আর তেল দেওয়াতে দেখো ফিশ ফ্রাইটা কত সুন্দর ফুলে উঠেছে। আর দু পিঠই যখন লালচে হয়ে আসবে আর মুচমুচে হয়ে যাবে, দেখো তুলে নিয়েছি প্রথমটা, দ্বিতীয়টাও আবার ছেড়ে দিয়ে এক পিঠ হয়ে গেছে, উল্টে পাল্টে এটাও লাল লাল করে ওইভাবে ভেজে নেব। দেখো সবগুলোই আমার একইভাবে ফুলে উঠছে ফিশ ফ্রাইগুলো, দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। এখন এটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি এক এক করে। এই রকমভাবে আমি সবগুলোই ফ্রাই করে নেব। বন্ধুরা দেখো কত সহজেই সবগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, তার উপরে টিস্যু পেতে দিয়েছি, আর ফিশ ফ্রাইগুলো এই টিস্যুর উপরে রাখবো। ফিশ ফ্রাইতে যেটুকু এক্সট্রা তেল থাকবে সেটা যাতে এই টিস্যুতে টেনে নেয়। দেখো টিস্যু থেকে এবার তুলে একটা প্লেটে আমি সাজিয়ে নেব সবগুলো। আর একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, ভেতরটাও দেখো কতটা সুন্দর। ব্যাস তৈরি হয়ে গেল লোটে ফিশ ফ্রাই। এবার গরম গরম পরিবেশন করুন। এখানে কাসুন্দি সস ও স্যালাড দিয়ে পরিবেশন করতে পারেন। আর এই রকম তোমরাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।